আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে চলে আসলাম শুক্রবার দিন, আর আমরা মুসলমানদের শুক্রবার দিনটা হচ্ছে ঈদের দিন। যে কথা সেই কাজ। আমি ঈদের দিন সব ঘর যা আছে সব পরিষ্কার করি। প্রত্যেক শুক্রবারই আমি করার চেষ্টা করি, বাট এখানে কিছু কিছু কাজ আছে। প্রায় অনেক দিন যাবৎ এখানে ক্যাবিনেটটা ছিল, ভালো লাগছিল না। ক্যাবিনেটটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে পর্দাগুলো অনেক দিন যাবৎ, প্রায় 4-5 মাস যাবৎ লাগাইছি, এগুলো ময়লা হয়ে গেছে, এগুলো চেঞ্জ করলাম, ঘরটা ঝাড়লাম। আস্তে আস্তে চলে আসলাম, সুন্দর করে পরিষ্কার করতেছি। এর মধ্যে যে টেবিল যা আছে এখানে সেট করলাম টেবিলটা, আর মোছামুছি শেষ করে সুন্দর করে এখানে আমি জিনিসগুলো গুছায় রাখবো। সব কিছু পরিষ্কার করে চাদরগুলো বিছাবো। এখন আমাদের মুসলিম যারা আছেন, মানে আমার কাছে মনে হয় শুক্রবার দিনটা ঈদের দিন, অনেক মুসলিমদের কাছেও ঈদের দিন। কারণ শুক্রবারে ঘর-টর ঝাড়-টাড় দিলে কি হয়, একটা খুব আনন্দ লাগে। আর আমার বড় ছেলেটা আমাকে অনেক কাজে হেল্প করতে চাচ্ছিল, বাট আমি বলছিলাম তুমি পারবা না বাবা, তুমি সরে যাও, মা একা একা করি। আর এখানে এই তো দেখছেন কি সুন্দর করে আমি পর্দাগুলো চেঞ্জ করে ফেললাম। আর খুব রৌদ্র উঠছে, খুব সুন্দর লাগতেছিল। আমি খাট-টাট মুছা দিয়ে সুন্দর করে বিছনাটা ঝাড়া দিয়ে আমি চাদরটা বিছায় ফেলবো। এই চাদরটা বিছাইতে আমার একদম 12টা বেজে গেছে, উল্টাভাবে হয়েছে। তো আমার বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে, বাচ্চাদেরকে ধমক দিতেছি, বারবার করতেছে। তো এখানে যে দেখেন চাদর উল্টা বিছাই ফেলছি, যে কথা সেই কাজ। আবার তো চাদরটা ঠিক করে ফেলছি। তো ইনশাল্লাহ আবার যে গুছগাছ করে সুন্দর করে বালিশের কভারগুলো সেট করে লাগাই দিব। আমার ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হয় না, ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি সামনে আরও ভালো করে করব। এখন সোনার উপর পানি ছিটিয়ে দিব যাতে আমার ঘরটা পাক পবিত্র হয়ে যায়। জানি না আপনারা কীভাবে নেবেন, বাট আমি তো এভাবেই করে থাকি। তো এখন এই যে ঘরটার ঝাড়াঝাড়ি শেষ, প্রায় আমার 3টা রুমই ঝাড়া শেষ। এখন আমি যে সুন্দর করে চলে যাব রান্নার আয়োজন করতে। প্রায় 4টা বেজে আসছে, কি খাবো। যেদিন ঘরের কাজ শুরু করি ওদিন আর রান্নাবান্না কিছুই হয় না, বাট করার তো চেষ্টা করতে হবে। খাবো কি, এই তো আমি ডাল বসাই দিলাম, ডালের জন্য পাতলা ডাল। সুন্দর করে এখানে যে মাংস নিয়ে আসছিলাম, এতে জিরা গরম মশলা বাইটে নিব একটু, সাথে আমি জিরা বাটাগুলো দিয়ে দিব, তারপরে দিব পেঁয়াজ বাটা। আজকের মাংসটা আমি রান্না করব জামালপুরের ঐতিহ্যবাহী খাবার তেলানি মারবো, মানে আস্তা জিরা লাস্টে দিয়ে আমি তেল দিব। এখন আমি কোনো তেল ইউজ করব না, যদিও করি একটু করব। সামান্য পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব দিয়ে দিতেছি। এখন দিয়ে সুন্দর করে আমি আদা রসুন দিব, দিয়ে বাস মাখায় জোখায়া আমি চুলায় রেখে দিব। এই তো দেখছেন কি সুন্দর করে মাখাইতেছি। এখন এটাকে মাখানো হয়ে গেলে আমি সাথে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি হয়ে গেছে, এখন আমি চুলায় বসাই দিব, কয়েকটা তেজপাতা দিয়ে ঢেকে দিব। একদম এখন ডালটা বাগার দিয়ে দিব। মাংস কষানো হয়ে আসতেছে, এখন আমি আলু দিয়ে দেবো একটু পরে। আর একটু কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। এই তো এখানে যে আলু দিয়ে দিলাম, আর এখানে আমার ডালটা বাগারের জন্য চলে আসছি। ডালের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এখন আমি পানি দিয়ে দিব, এটাকে পানি দিয়ে ঢেকে দিব। গরম পানি করে রাখছিলাম আমি আগে থেকে, আমি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাবান্না দেখেন। আজকে শুক্রবার দিন আমি একটু আয়োজন করেছি, গরুর মাংস, পাতলা ডাল, ভাত, আর হচ্ছে গিয়ে সাদা পোলাও। আমি অবশ্য পোলাওটা ভালোভাবে রান্না করতে পারি না, আমি যতটুকু শিখছি ততটুকুই রান্না করছি। একদম ডাল বাগার হয়ে গেছে, এখন আমি পোলাও বসাই দিব। পোলাওতে গরম মশলা দিয়ে দিয়েছি, পানি বসাইছি, এখন দিয়ে দিব ঘি, তারপরে দিয়ে দিব হচ্ছে কি আমি ফোন আসছিল একটা, ফোনে কথা বলতে বলতে চলে আসছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এই তো শেষ আমার কাজ। এখন আমি চুলাগুলো পরিষ্কার করতে চলে যাব। চালগুলো এখন ঢেলে দিব আস্তে আস্তে, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এই তো বিসমিল্লাহ বলে চালগুলো ঢেলে দিলাম, ঢেলে আমি লাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। সুন্দর করে ঢেকে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বাস এখন চুলা পরিষ্কার করতে চলে গেলাম। আমার রান্না বান্না শেষ, আমি সাথে সাথে চুলা সব পরিষ্কার করে ফেলবো, কারণ আমার একদমই নোংরা কাজ ভালো লাগে না।
আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আমার বাবা বলতেন এই কথা, আমি সেইভাবেই চলার চেষ্টা করি, বাকিটা ইতিহাস জানি না। এতে এখন চলে যাব সুন্দর করে আমার রান্নার আয়োজন, তেলানি মারবো। এইটাই হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী তেলানি। আর এই রান্নাটা আমার খুবই পছন্দের। কয়েকটা জিরা দিয়ে দিলাম। তো পোলাও হয়ে গেছে, নিচে এখন তাওয়া দিয়ে দিব, বেরেস্তা দিয়ে দিব। সুন্দর করে আমি পোলাওটা রান্না করার চেষ্টা করেছি, ভালো লাগছে আমার কাছে এই রান্নাটা। মানে একটু কিশমিশ দিতে পারিনি, বাট আলু বোখারা দিতে পারিনি। এই তো আমি তেলানি দিয়ে দিলাম, এত গ্রাম চলে আসছে যা বলার বাহিরে। একটু 5 মিনিট আমি জাল করে ঢেকে রাখবো। এই তো চলে আসছি, রান্না শেষ। আমার ছেলেদের খাবার দিতে চলে আসছে, আমার 2 ছেলে। আগে আমি হেল্পিং হ্যান্ডকে দিলাম, তারপর আমার ছেলে দুটোকে দিলাম। তানিয়াস ব্লগটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আমার রান্নার আয়োজন দেখেন কি সুন্দর হয়েছে। আমার 2 ছেলেকে খাবার বিছাই দিছি, আলু দিয়ে মাখাই দিতেছি ছোটোটাকে। ছোটোটা তো খুবই দুষ্ট, তাই আমার হেল্পিং হ্যান্ডকে খাবার দিয়ে দিলাম। আমার হেল্পিং হ্যান্ড খেয়ে সুন্দর মতন। এখন আমি খাবো, আমার জন্য নিয়ে নিলাম একটা হাড্ডিওয়ালা মাংস, আমি খুবই পছন্দ করি। আর একটা টমেটো নিয়ে নিছি। বিসমিল্লাহ বলে আমি এখন খাওয়া শুরু করব। বিসমিল্লাহ। খুব গরম। বিসমিল্লাহ রহমানির রহিম। আল্লাহ, মাশাল্লাহ দিলে অনেক মজা হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। গরম তো খাইতে পারতেছিলাম না, প্রচণ্ড গরম। আর আমার নামাজ আছে, তার জন্য যে তাড়াতাড়ি করতেছে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। মাগরিবের আজানের পর খাওয়া শুরু করছি। রান্নাবান্না ঘরে কাজ টাজ শেষ করে ঈদের দিন, মানে শুক্রবার দিন মানে আমার কাছে ঈদের দিন মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবার আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ